চলে আসলাম মূল প্রোগ্রামে। এখন আমরা চলে যাব ভিউ অপশনে। ভিউ অপশনে চলে আসলাম। এখন আমরা আলোচনা করেছিলাম এর আগে পার্ট 1 সম্পর্কে। আজকে পার্ট 2তে আলোচনা করতে যাচ্ছি নিউ উইন্ডো, অ্যারেঞ্জ অল, স্প্লিট, তারপরে ভিউ সাইড বাই সাইড, সুইচ উইন্ডো এবং ম্যাক্রোস। এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। নিউ উইন্ডোর কাজটা কি? নিউ উইন্ডোর কাজ হচ্ছে আপনার যে ফাইলটা আছে, এখন যে প্রোগ্রামে আছেন আমরা ফাইলে একটা অবস্থান করে আছি এবং লেখাগুলো আছে, অনেক কিছু লেখা আছে, এরকমভাবে লেখা থাকবে। জাস্ট আপনারা যদি আরেকটা ফাইল নিতে চান হুবহু সেম একই রকম, সেক্ষেত্রে নিউ উইন্ডোতে ক্লিক করব। তাহলে দেখেন লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়নি, নামটাও চেঞ্জ হয়নি, জাস্ট আপনার পজিশনটা চেঞ্জ হয়েছে। 4 ছিল, সেক্ষেত্রে 5 হয়ে গেছে। তো এভাবে যদি আপনারা যত ইচ্ছা নিতে পারবেন ভিউ অপশনে এসে নিউ উইন্ডোতে ক্লিক করে। তারপরে হচ্ছে অ্যারেঞ্জ অল। অ্যারেঞ্জ অলের কাজ কি? আপনার যতগুলো ফাইল বা ডকুমেন্ট খোলা থাকবে এখানে ক্লিক করলে সবগুলো একসাথে দেখতে পারবেন। সবগুলো কিন্তু একসাথে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখান থেকে যদি মনে করেন এটাতে ঢুকবেন, তাহলে এইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে ওটাতে সরাসরি ঢুকে যাবে। তারপরে আসছে স্প্লিট। স্প্লিটের কাজ হচ্ছে আপনার যদি এটা অর্ধেক করতে চান সেক্ষেত্রে অর্ধেকভাবে দেখতে যাচ্ছেন, স্প্লিটে ক্লিক করলেন, এখন এখানেতে ক্লিক করলেন। এখন দেখেন উপরেও কিন্তু দেখতে পাচ্ছেন এবং নিচেও দেখতে পারবেন। যদি উপরেরটা দেখে নিচেরটা লিখতে চান সেক্ষেত্রে তাও পারবেন। উপরেরটা দেখবেন এবং নিচেরটা লিখবেন, সেক্ষেত্রে স্পেলটার কাজটা করা যাবে। যেমন আমি এটা লিখতে যাচ্ছি, এখন এটা আমি কপি করে নিলাম, এখন এটা দেখে দেখে এখানে লিখবো। আমি জাস্ট সময়ের বাঁচানোর জন্য আমি লিখলাম না, আমি এটা পেস্ট করে দিলাম। দেখুন উপরেরটা দেখে দেখে নিচেরটা লিখতে পারবেন, সেক্ষেত্রে স্পেল ব্যবহার করতে পারবেন। এবং এটা যদি রিমুভ করতে চান সেক্ষেত্রে এখানে দেখেন রিমুভ স্পেল লেখা আছে, এখানে ক্লিক করবেন, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। তারপরে এটা আসছে ভিউ সাইড বাই সাইড। এটার কাজ কি? আপনারা যদি দুইটা পেজ একসাথে দেখতে চান সেক্ষেত্রে এটাতে যদি ক্লিক করেন তাহলে দুইটা পেজ একসাথে দেখতে পারবেন। দেখুন দুইটা পেজ কিন্তু একসাথে দেখতে পাচ্ছেন। আমার অপশনগুলো চালু ছিল না, সেজন্য এরকম হলো। তো যাই হোক, এটাতে এখন যদি যতবার ক্লিক করবেন দুইটা পেজ একসাথে দেখতে পারবেন। তারপরে আসছে সুইচ উইন্ডো। সুইচ উইন্ডোর কাজটা কি? আপনার হচ্ছে যতগুলো ফাইল খোলা থাকবে, ফাইল বা ডকুমেন্ট খোলা থাকবে সবগুলো এখান থেকে দেখতে পারবেন এবং কত নাম্বারে আপনি অবস্থান করছেন সেটাতেও দেখতে পারবেন। এটাতে আপনারা টিক চিহ্ন দেওয়া আছে, মানে এটাতে আপনারা এখন অবস্থান করছেন। আমি যদি চাই সবার উপরেরটাতে যেতে, সেক্ষেত্রে এটার উপরে ক্লিক করব, তাহলে ওটাতে আমরা চলে আসব। এভাবে চলে আসতে পারবেন। তারপরে আসছি ম্যাক্রোসের কাজ। ম্যাক্রোস আপনার বিভিন্ন রকমের কাজ হয়ে থাকে। এটাতে শর্টকাট কি তৈরি করতে পারবেন, এখান থেকে আপনার ইচ্ছা মতন শর্টকাট কি তৈরি করে নিতে পারবেন। আমি একটা শর্টকাট কি তৈরি করার জন্য, যেমন হচ্ছে অনেক সময় দেখা যায় যে বোল্ড করার প্রয়োজন হয় বারবার, সেক্ষেত্রে এটা আমি বোল্ড করে দিতে পারবো। বোল্টের একটা শর্টকাট কি বানাতে পারবো, ইটালিকের শর্টকাট কি বানাতে পারবো, আন্ডারলাইনের শর্টকাট কি বানাতে পারবো, টেক্সট হাইলাইট কালারের শর্টকাট কি বানাতে পারবো। এভাবে আপনারা ইচ্ছা মতন যে কোনো কিছুর শর্টকাট কি বানাতে পারবেন। আমি একটা বানিয়ে দেখা দিচ্ছি, আপনারা বাকিগুলো প্র্যাকটিস করবেন।
প্রথমে আমরা ভিউ চলে আসবো, আসার পরে ম্যাক্রোস আছে, এই ম্যাক্রোসের তীর চিহ্নের মতন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন রেকর্ড ম্যাক্রো লেখা আছে, এখানে ক্লিক করব। তারপরে ম্যাক্রোর নামটা দিয়ে দেবেন আপনারা ইচ্ছা মতন। দেওয়ার পরে নাম না দিলেও সমস্যা নাই। তারপরে হচ্ছে কিবোর্ডের এ পাশে দেখেন কিবোর্ড চিহ্ন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে হচ্ছে প্রেস নিউ শর্টকাট কি, আপনারা ইচ্ছা মতন যেটা শর্টকাট কি দিতে যাচ্ছেন এখানে ক্লিক করবেন, কিবোর্ড থেকে দিয়ে দিবেন। আমি দিতে যাচ্ছি বোল্ড, যেহেতু করব সেহেতু আমি হচ্ছে অল্টার বি দিয়ে দেব। অল্টার বি দিলাম, একসাথে চেপে ধরবেন তাহলে ওটা সেট হয়ে যাবে। অল্টার, যেহেতু কন্ট্রোল দিয়ে অনেক শর্টকাট কি তৈরি করা থাকে আগে থেকে, সেজন্য আমরা কন্ট্রোলটা ইউজ করব না, আমরা অল্টার দিয়ে সব কিছু করবো। তো অল্টার বি দিয়ে দিলাম। এখন আমরা অ্যাসাইন লেখা আছে এটাতে ক্লিক করব, করার পরে ক্লোজ করে দেব। করে দেওয়ার পরে আমরা হচ্ছে হোমে চলে আসবো, আসার পরে বিতে ক্লিক করব। যেহেতু আমি বোল্ড করতে আছি সেজন্য বিতে ক্লিক করলাম, এটা হচ্ছে বোল্ড, বিতে আমি চিনাই দিলাম। তারপরে হচ্ছে আমরা ভিউয়ে চলে যাব, যাওয়ার পরে ম্যাক্রোসে চলে আসবো, আসার পরে স্টপ রেকর্ডিং ক্লিক করব। এখন কিন্তু এটা হয়ে গেছে। এখন এটা উঠাই দিলাম, আমরা কিছু লিখছি, এখন কিন্তু বোল্ড করা নাই। এখন আমি অল্টার বি যদি ক্লিক করি তারপরে লিখি, তাহলে দেখেন বোল্ড হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা বাকিগুলোও করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, এবং বাকি যেই সমস্ত আপনারা চাইলে সব কিছু করতে পারবেন এখান থেকে, খুব সহজ। এভাবে বাসায় করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।